আজকের এই ভিডিওতে পার্শে মাছের দারুণ এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই তৈরি পার্শে মাছের এই রেসিপি গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে। বাড়িতে একবার হলেও পাবদা মাছের এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেসিপি শুরুতেই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি নুন হলুদ মাখানো পার্শে মাছগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখন দুপাশ উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। পড়ে থাকা মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেটে ব্যবহার করেছি। টমেটোটা এখন আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সাথে হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এখন সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন হালকা আঁচে মশলাটা অনবরত নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটাটা মশলার সঙ্গে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এই কষানো মশলার মধ্যে মাছের ঝোল বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি বাটা মশলার জায়গাটা ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম। এখানে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মাছ সহযোগে ঝোলটা একবার ভালোভাবে ফুটিয়ে নেব। বাড়িতে এই পদ্ধতিতে কিন্তু সর্ষে পার্শে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাড়ির সকলের খুবই ভালো লাগবে। সেই সাথে এই পর্যায়ে নুনটা একবার চেক করে নেবেন। এখানে আমাকে নুন ঠিকই লেগেছে। দেখুন মাছটাও কিন্তু 2 থেকে 3 মিনিট ফোটার পর মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে মাছটা পরিবেশন করে নেব। বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে সর্ষে পার্শে রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।